হ্যালো, আমি আরিয়ান। অনন্য মামুন, আমি আসলে বুঝি না যে উনি আসলে কি চায়। ধরেন তিনি ঘুমিয়েছে, হঠাৎ ঘুম থেকে উঠলো, ওঠার পর তার মনে হলো যে স্ট্যাটাস দিতে হবে। কি স্ট্যাটাস দেওয়া যায়? যাই একটা সিনেমার অ্যানাউন্স দিয়ে আসি। এই তো কিছুদিন আগে শের নামে একটা সিনেমার অ্যানাউন্স তিনি দেয় এবং তিনি লেখে সেটা নাকি তার ড্রিম প্রজেক্ট। আচ্ছা ঠিক আছে, একটা ড্রিম প্রজেক্টের অ্যানাউন্স নাকি সেভাবেও হয়, অ্যানিমেটেড একটা ভিডিওতে সেটা অ্যানাউন্স করে, আই মিন দরদের সময়। আবার আজকে আর একটা সিনেমার অ্যানাউন্স তিনি করে, সিনেমার নাম হচ্ছে দানব। আর এইখানে দেখবেন যে উনার সিনেমার অ্যানাউন্স শুধুমাত্র উনিই দেন, না সেই ফিল্ম রিলেটেড অন্য কোনো প্রোডাকশন হাউস, না কোনো অ্যাক্টর অ্যাক্ট্রেস সেটা নিয়ে কোনো কথা বলে, জাস্ট উনি নিজে। ওই যে বললাম যে ঘুম থেকে ওঠে, তার কাছে মনে হয় যে একটা স্ট্যাটাস দেই, কি দেওয়া যায়, একটা সিনেমার অ্যানাউন্স দিয়ে দিই। আমি দেখলাম অনেক বাজে কমেন্টস, যেহেতু অনেকেই করছিল, চাপাবাজ বলতেছিল, হঠাৎ করে দেখলাম তিনি কমেন্টস সেকশনটাও অফ করে রেখেছেন। আমি জাস্ট এতটুকু তাকে বলতে চাই যে একটা সিনেমার অ্যানাউন্স এভাবে কে দেয়? আপনার নাকি এগুলো ড্রিম প্রজেক্ট, সো একটা ড্রিম প্রজেক্টের অ্যানাউন্স এভাবে কে দেয়? আমি জানি না, বুঝি না দুনিয়া আসলে কি চায়। দরদ সিনেমাটা ভালো চলেনি, এটা বলতে কোনো রকমের বাধা নেই। দরদ ভালো চলেনি, দরদ সিনেমাটা এরকম বাজে চলার রিজন হচ্ছে অনন্য মামুন। এখন অনেকে বলতে পারেন যে দরদ যেরকম বিজনেস করেছে সেটা অন্য কোনো নায়ক হলে সেটা করতেই পারতো। এই ধরনের লজিক যারা দেখায় তারা হচ্ছে ব্রেনলেস, তারা শাকিব খান সম্পর্কে ধারণাই রাখে না। শাকিব খানের একটা সিনেমা এই টাইমে রিলিজ করলে এরকম বিজনেস করবেই, এটা স্বাভাবিক। আবার আপনি এখানে এটা জানেন না যে এর থেকেও ভালো বিজনেস, ভালো প্রফিট আনতে পারতো দরদ সিনেমাটা, যদি চাপাবাজি না করে সেটা ঠিকঠাক ভাবে প্রমোশন করতে পারতো, ঠিকঠাক ভাবে রিলিজটা করতে পারতো। শাকিব খানের সিনেমা ঈদের বাইরেও এরকম একটা বিজনেস দিবে, এটা আমরা জানি, ভালো একটা ওপেনিংও নিয়েছে, বাট এর থেকেও বেটার হবে। বাট আপনারা যে ধরনের লজিক দেখান সেখান থেকে মনে হয় যে আপনারা শাকিব খান সম্পর্কে আসলেই কিছু জানেন না। যাই হোক, দানব সিনেমায় কে নায়ক কে নায়িকা এটা তো জানা যায়নি। এই সিনেমায় আদৌ শাকিব খান থাকবে কিনা সেটাও জানি না, অন্য কেউ থাকবে কিনা সেটাও জানি না, কারণ ডিরেক্টর তো অনন্য মামুন। তিনি কিন্তু কৌতূহলটা রাখতে পছন্দ করেন, যে মানুষ এটা নিয়ে চর্চা করবে, এটা নিয়ে কথা বলবে, বলুক না। যদিও তাকে এখন সবাই সেভাবে পাত্তাটা দিবেন, আমি ভিডিও বানাচ্ছি, আমার তাকে নিয়ে কথা বলতে ভালো লাগছে, জাস্ট এই রিজনে। বাট তার কথার গুরুত্ব কেউ দিবে না, আমি নিজেও তো দিচ্ছি না। আমি কিন্তু এটা বলছি না যে দানব ও মাই গড অ্যানাউন্স দিয়েছে, এটা দারুণ কিছু হবে, শাকিব খান থাকবে, এরকম সিনেমা হবে, আমি এটাতে বিশ্বাসই করি না। এই যে অ্যানাউন্সটা দিয়েছে, কয়েকদিন পর দেখবেন যে আরো একটা সিনেমার অ্যানাউন্স তিনি দিচ্ছেন। সো উনি মানুষটাই হচ্ছে এরকম, মানে চাপাবাজি করতে করতে একদম লো লেভেলে চলে আসছে। আমি কিছুদিন আগে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে অনন্য মামুন তো সব জায়গায় বলে বেরিয়েছে সিনেমার বাজেট 10 কোটি টাকা। আই মিন দরদ সিনেমাটা চলাকালীন শাকিব খান যখন প্রেস মিটে এসে বলে যে সিনেমার বাজেট তুফানের চেয়েও কম, আই মিন 4 কোটি টাকা, তখন আমি জাস্ট অনন্য মামুনের এক্সপ্রেশনটা দেখছিলাম যে শাকিব খান এটা কি করলো, যেখানে ডিরেক্টর বলতেছে 10 কোটি টাকা বাজেট, শাকিব খান এসে বলতেছে 4 কোটি টাকা, তুফানের চেয়েও কম। আমি জাস্ট তার রিয়াকশনটা দেখতেছিলাম যে একজন চাপাবাজ যখন ধরা পড়ে তখন তার রিয়াকশনটা কেমন হয়। যাই হোক, এই সিনেমাটা নিয়ে কেউ কোনো এক্সপেকটেশন রাখবেন না যে এখানে শাকিব খান থাকবে নাকি অন্য কেউ থাকবে, কোনো দরকার নেই। এটা তার ইচ্ছা হয়েছে, ঘুম ভাঙছে, একটা স্ট্যাটাস দিচ্ছে, আবার ঘুমাবে, আবার স্ট্যাটাস ডিলিট করবে, আবার আরেকটা দিবে। যাই হোক, এই ছিল এটা নিয়ে আমার ওপিনিয়ন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।